কিন্তু দেখেই বুঝতে পারছেন আজকের মাঠ খুবই উত্তেজনার ছিল। উত্তেজনা তো অবশ্যই থাকবে, কারণ আজকে হচ্ছে বাকাইল বনাম শুইলপুরের খেলা। সেই জন্য মাঠে এত পরিমাণ দর্শক হয়েছে, জায়গা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। সবাই যার যার অবস্থান থেকে খেলা দেখতেছে, কেউ নিজের জীবন ঝুঁকি রেখে খেলা দেখতেছে। আসলে এটা ফুটবলের প্রতি ভালোবাসা। তারপর আমরা চলে গেলাম হচ্ছে ড্রেস আপ রুমে, যেখানে হচ্ছে শুইলপুর একাদশে যে প্লেয়ার গুলো রেডি হইতেছিল ওনাদের কাছে চলে যাই। যাওয়ার পর দেখি সবাই রেডি হয়ে আসে, কখন ওই দল মাঠে নামবে সে অপেক্ষায় তারা বসে আছে। তো ফাইনালি শুইলপুর একাদশের মাঠে এন্ট্রি হয়ে গেল। আর আজকে যেহেতু বৃষ্টি, সেই জন্য মাঠটা একটু অন্যরকম। আর মজার বিষয় হচ্ছে শুইলপুর একাদশে কোনো নিগ্রো নাই, শুধুমাত্র নিগ্রো আনার জন্য বাঁকা এলাকা দেশে সেরা এমন খেলা গেছে, তারা 11টা প্লেয়ারে নিগ্রো খেলাইছে, কোনো দেশি প্লেয়ারই খেলতে পারে নাই। আর একটা দারুণ খবর হচ্ছে আমাদের শুইলপুর মাঠে অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেন ফয়সাল, সেও আমাদের বিপক্ষে খেলছে। আসলে ফুটবল খেলাটা এমন একটা আবেগ, 10 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ বয়স্ক লোকটো আসে ফুটবল খেলা দেখার জন্য। তারপর যাই হোক, কোথাও জায়গা পাইতেছিলাম না, পরে স্কুলে চাঁদায়া পড়ছি, কারণ এখান থেকে মোটামুটি ভালোই খেলা দেখা যায়। তো ফাইনালি হচ্ছে খেলা শুরু করে দিছে। আজকের খেলাটা পুরো ফাইনাল খেলার মতো হয়েছে। যারা উপস্থিত হয়ে খেলাটা উপভোগ করছেন তারাই বুঝতে পারবেন। খেলা এতটা উত্তেজিত হয়েছিল, কোনো পক্ষকে ছাড় দিতে নাই। দুনো পক্ষে খুবই ছিল স্ট্রং, যার কারণে কেউ কাউরে গোল দিতে পারে নাই। তার জন্য খেলা সরাসরি চলে গেল টাইব্রেকারে। আর এই টাইব্রেকার সেভ দেওয়ার জন্য আমাদের পক্ষে রয়েছে একজন বাজ পাখি, সেটা হচ্ছে সবির ভাই, পুরাডে আগুন। আমার কাছে মনে হয়েছে এটা আর্জেন্টিনা কিপার মার্টিনেস, যারা সবাই বাজ পাখি নামে বেশি চিনে, সেই পারফরমেন্সে সবির ভাইয়ের ভিতরে দেখা যায়। তারপর টাইব্রেকার শট শুরু হয়ে গেল। আর টাইব্রেকার শট আমাদের দিকে হয়েছে দক্ষিণ দিকে, সেই কারণে আমরা দেখতে একটু সমস্যা হয়েছে। তো ফাইনালি সবির ভাই সবগুলো বল সেভ দিয়ে শুইলপুর একাদশকে উইন করে ফেললো। আর সবার উদ্দেশ্যে একটা বার্তা থাকবে, যারা খেলা দেখতে আসবেন অবশ্যই হাতে করে একটা চেয়ার বা টেবিল নিয়ে আসবেন, না হলে আপনি খেলা দেখতে পারবেন, কারণ মাঠের কোনায় কোনায় হাজার হাজার দর্শক, যেটা স্টেডিয়ামকে ফেল করে ফেলছে।